নমস্কার, আমি অঞ্জনা ব্যানার্জি। অগ্রগতি অঞ্জনাস কিচেনে সকলকে জানাই স্বাগত। সকাল থেকে মেঘলা মেঘলা করেছিল, পরে গিয়ে ভারী বৃষ্টি শুরু হয়েছিল। দেখুন চারপাশটা কীরকম মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আমার বাড়িটি একেবারে রেল স্টেশনের কাছে, সবসময় ট্রেন অনবরতই যাওয়া আসা করে। এর ফলে আমার কিন্তু ভয়েস দেওয়ার সময় খুব অসুবিধা হয়। যদিও এখন বর্ষাকাল নয়, এখন গ্রীষ্মকাল, কিন্তু এই বর্ষাকালের মতন ওয়েদারেতে আমি আজকে তৈরি করেছিলাম দই ইলিশের ঝাল। এদিকে ঝমঝম করে প্রবল বৃষ্টিও নেমে গিয়েছে। যাই হোক, রান্নাতে ফিরে আসি এবার। ইলিশ মাছ দিয়ে দই ইলিশে দুরকমভাবে তৈরি হয়, একটা ঝাল আর একটি ভাপিয়ে। তো আজকে আমি ঝালের রেসিপিটি করে দেখাবো, অন্যদিন ভাপা দই ইলিশটা দেখাবো। এই যে দৃশ্যটা দেখছেন, আম গাছে দেখুন প্রচুর আম ধরে রয়েছে। এটা কিন্তু আমার বাড়ির ছবি নয়, এটা আমার বাড়ির পাশের বাড়ি। জানলা দিয়ে এই সুন্দর ভিউটা দেখা যায়। বাড়ির সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, এটা লালগোলার ট্রেন চলেছে, এরকম অনবরতই সবসময় আমার বাড়ির সামনে দিয়ে ট্রেন চলতেই থাকে। তো চলে আসি রান্নাতে। দই ইলিশের ঝাল তৈরি করতে নিয়ে নিয়েছিলাম 4 পিস ইলিশ মাছ, আর মেন ইনগ্রিডিয়েন্ট টক দই। টক দই নিয়ে নিয়েছিলাম 100 গ্রাম। নিয়ে নিয়েছিলাম 20 গ্রাম পোস্ত, পোস্তটাকে বেটে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছিলাম 2 টিস্পুন সর্ষে, 1 টিস্পুন রাঁধুনি ও 4-5টা কাঁচা লঙ্কা। সর্ষে, রাঁধুনি ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। পেস্ট বানানোর পর আমি জলে গুলে রেখেছিলাম, আর পোস্তটাকেও বেটে নিয়েছিলাম। আর ফোড়নে দেওয়ার জন্য 4-5টা কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন আমি সর্ষের তেল ঢেলে নিয়েছিলাম। তেল যতক্ষণে গরম হচ্ছিল ততক্ষণে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম মাছগুলোর মধ্যে। নুন হলুদ মাখানো হয়ে গেলে তেলও গরম হয়ে গিয়েছিল। ওই পর্যায়ে আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা করে উল্টে পাল্টে সামান্য ভেজে নিয়েছিলাম। এই রেসিপিটির জন্য কিন্তু বেশি কড়া করে মাছগুলোকে একেবারেই ভাজবার দরকার নেই। মাছগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে হালকা করে ভেজে নেবার পর এবার ফোড়নেতে দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন কালো জিরে, দিয়ে দিয়েছিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গুলে রাখা সর্ষে বাটার জলটিকে। সর্ষে বাটার জলটি কিছুটা দিয়ে দিয়েছিলাম মাছের গ্রেভির জন্য, আর কিছুটা আলাদা করে রেখে দিয়েছিলাম। আলাদা করে রেখে দেওয়া সর্ষে বাটার জলের মধ্যে আমি বেটে রাখা পোস্ত বাটা এবং 100 গ্রাম টক দইটাকে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এরপর টক দই ও পোস্ত বাটাটিকে ফেটিয়ে নিয়ে আমি গ্রেভির মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার মাছের গ্রেভিটাকে ভালো করে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছিলাম। এরপর যখন গ্রেভিটা ফুটতে শুরু করেছিল সেই পর্যায়ে আমি এর ভেতরে 1 টিস্পুন লবণ দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু এই দই ইলিশের ঝাল রান্না করার সময় কোনো প্রকার হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। দই ইলিশের কালারটি একটু সাদাটে কালার হয়, সেই কারণে আমি এখানে কোনো হলুদ ব্যবহার করিনি। আপনারা চাইলে হলুদ দিতে পারেন। গ্রেভি যখন ফুটে গাঢ় হয়ে এসেছিল সেই পর্যায়ে আমি 1 টিস্পুন আরও টক দই আমি ফেটিয়ে এই গ্রেভির মধ্যে ঢেলে দিয়েছিলাম। এতে গ্রেভির স্বাদটা আরও ভালো আসে। এবার আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে আমি কড়াইয়ের থেকে নামিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল আমার দই ইলিশের ঝাল রেসিপি। এই দই ইলিশের ঝালের রেসিপিটি খেতে কিন্তু সকলেরই খুব পছন্দের একটি রেসিপি। দই ইলিশ ভাপা রেসিপিটির চাইতে দই ইলিশ ঝালের রেসিপিটি আমার মেয়ের খুব পছন্দ, তাই আমি তৈরি করেছিলাম। আমার চ্যানেলটির এই ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে রাখুন।